হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মুনেস্টার রাইডার বিডি। সো গাইজ, আজকে সোমবার 10ই নভেম্বর, রোজ সোমবার। এখন বাজে সকাল 7:12। তো আমি অলরেডি বেরিয়ে পড়ছি আজকে রাইড শেয়ারের উদ্দেশ্যে, ফুল টাইম রাইড শেয়ার। সো লেটস সি আজকে দেখা যাক কতটা গান করতে পারি। রবিবারে তেমন একটা ভালো হয় না আমার ইনকাম ভাই, যদি সম্ভব হয় 20টা টাকা বাড়ায় দিয়েন, নাহলে লস হয়ে যাবো আমার। কারণ নর্মালি 250 টাকা আসলে ভাড়া আছে। 20 টাকা দিলেন না, মানুষের উপকার করা ঠিক না। যাই হোক, এবারেটা আমার লস হলেও কিছু করার নাই। আমি আসলে সকালবেলা মেজাজটা খারাপ ছিল, এই জন্য লয়েছি আরে। সে কালশি থেকে ঢাকা মেডিকেল সামনে যে জায়গায় সর্বনিম্ন ভাড়া আছে হচ্ছে আপনার 250 টাকা, আমি ওনারে মানে 200 টাকা দিয়ে নিয়ে আসছি। কারণ সকালবেলা ওই যে ওভারে এক যাত্রী আমার মেজাজটা খারাপ করে ফেলছে। যাই হোক, প্যারা নাই, চিল হবে, সমস্যা নাই। প্রত্যেক দিন তো আর সমান হয় না, এক এক দিন এক এক রকম হবে, এটাই স্বাভাবিক। সো সকালের প্রথম ট্রিপটা আমি কমপ্লিট করলাম কন্টাকে। কালশি থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনে নিয়ে আসছি 200 টাকায়। এখন সেকেন্ড ট্রিপের পালা, দেখা যাক। সেকেন্ড ট্রিপ নেওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে আপনার এই যে সামনে চানকার পুলের দিকে। সো লেটস গো। সো সকালের প্রথম ট্রিপটা কমপ্লিট করছি আমি হচ্ছে কালশি থেকে ঢাকা মেডিকেল কলেজের সামনে। 200 টাকা ভাড়া, খুবই কম ভাড়ায় নিয়েছি আমি, কারণ সকালবেলায় মেজাজটা খারাপ ছিল আমার। এক উবারের যাত্রী মেজাজ খারাপ করে দিছে, দ্যাটস ওয়াই মানে রাগে খুবই 200 টাকা দিয়ে নিয়েছি হচ্ছে একজনের ঢাকা মেডিকেল কলেজের সামনে। লস হইলেও কিছু করার নাই। এখন যাচ্ছি সেকেন্ড ট্রিপের জন্য। সেকেন্ড ট্রিপটা ওভারে আমি ধরছি, ওভারে। সো দেখা যাক, আমাকে ভাড়া দেখাচ্ছে হচ্ছে 130 টাকা, জানি কত, শহীদ তাজউদ্দিন এভিনিউ। সো লেটস সি। ওভারের ডেস্টিনেশন আসলে আমি কিছু বুঝি না। সো লেটস সি, দেখা যাক। আমি সেকেন্ড প্যাসেঞ্জারকে রিসিভ করার জন্য অলরেডি চলে আসছি। উনি বললো যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখানেই আছে। সো অলরেডি ঢুকে পড়েছি আমি। সো লেটস সি। যাবো, আমার যাত্রী আইসা পড়ছে। আটে 49 আপু। হেলমেটটা নিয়ে হ্যাঁ ওঠেন। উনি মোয়াখালী যাবেন না? মোয়াখালী, মোয়াখালী। সমস্যা নাই, ঠিক আছে, ওকে। তো সেকেন্ড ট্রিপটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। ওনাকে নিয়ে আসছিলাম হচ্ছে আপনার ইয়ের থেকে, ঢাকা মেডিকেল থেকে। 132 টাকার মতো ভাড়া আসছে। তো আলহামদুলিল্লাহ, এটা নিয়ে 2 নম্বর ট্রিপ কমপ্লিট হলো আজকের। আর এটা আনছি হচ্ছে আপনার ওভার অ্যাপসে। তো আগেরটা ছিল 200 প্লাস, আর এটা হচ্ছে 130 প্লাস 330 টাকা। তো এখন 3 নম্বর ট্রিপের পালা। লেটস সি, দেখা যাক 3 নম্বর ট্রিপ কোথায় থেকে কোথায় যাই। সবাই আলহামদুলিল্লাহ, সকালের 3 নম্বর ট্রিপটা আমি মোয়াখালী থেকে নিয়ে নিলাম। যাচ্ছি হচ্ছে গুলিস্তান 0 পয়েন্ট। 150 টাকা ভাড়া চাইলাম, ভাই বললো যে না 120 টাকা দিবে। পরে দাবি করলাম যে 130 টাকা দিয়েন। এখন জানি না 120 টাকা দেয় না 130 টাকা দেয়, আমি শিওর না। আসলে রাইড শেয়ারের যে অবস্থা, 3টা অ্যাপস ইউজ করি, ইন্ডিয়া, পাঠাও, উবার। 3টা অ্যাপস ইউজ করার পরেও মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা অনেক জায়গায় পয়সা থাকা লাগে, কল নাই, কন্ট্যাক্টেও প্যাসেঞ্জার নাই। অবস্থাটা খুবই খারাপ। সপ্তাহে হয়তো আপনার মাসের মধ্যে 1-2 দিন ভালো হয়,
আর বাকি পুরো সপ্তাহে মনে করেন যে ইনকামের অবস্থা 12টা বাজে যায়। এই হচ্ছে অবস্থা রাইড শেয়ারের। সো এটা 3 নম্বর যাত্রী, যাচ্ছি কন্টাকে, গুলিস্তান 0 পয়েন্ট। ওখানে যাচ্ছি কারণ আছে, ওখানে গেলে আপনার যাত্রী পাওয়া যাবো, এই জন্য ওইদিকে যাচ্ছি। সো লেটস সি। তো আলহামদুলিল্লাহ 3 নম্বর ট্রিপ কমপ্লিট। 3 নম্বর ট্রিপ নিয়ে আসছি হচ্ছে আপনার মহাখালীতে 0 পয়েন্ট। ভাড়া নিয়েছিলাম হচ্ছে 130 টাকা। তাহলে 130, 3টে ট্রিপ কমপ্লিট করার সাথে সাথে আমার টোটাল আর্নিং দাঁড়াইলো আপনার 460 টাকা। আর এখন গড়িতে বাজে 10টা 18। আজকে ইনকামের কোনো তাল পাচ্ছি না, ট্রিপ টুপ নাই, বুঝতেছি না আসলে কী হয়েছে। তো এখন 4 নম্বর ট্রিপের বেলা, দেখা যাক 4 নম্বর ট্রিপ 0 পয়েন্ট থেকে কোথায় যায়। অর্থ ভাইয়া বিকাশ নাই, নগদ ডিজিটাল পেমেন্ট করবো। 4 নম্বর ট্রিপ থেকে পাইলাম হচ্ছে আমি 122 টাকা, নেট 122 টাকা পাইলাম। আমি ডিজিটাল পেমেন্ট করছি। নিয়ে আসছি হচ্ছে আপনার সেই 0 পয়েন্ট থেকে শান্তা টাওয়ার। তো প্রায় 6 কিলোর মতো রাস্তা ছিল, 122 টাকা ভাড়া পাইলাম। এই মুহূর্তে আমার টোটাল আর্নিং 4টা ট্রিপে 582 টাকা। সো এখন 5 নম্বর ট্রিপের বেলা। সো লেটস সি, দেখা যাক 5 নম্বর ট্রিপ কোথা থেকে পাই। এখন যাবো হচ্ছে শান্তা টাওয়ারের মোড়ে। সো ভাই আলহামদুলিল্লাহ 5 নম্বর ট্রিপটাও আমি পেয়ে গেলাম। শান্তা টাওয়ারের মোড় থেকে পাই যাবো হচ্ছে আপনার জর্জ কোর্ট। এখানে দাঁড়ায় আমি চা খাইলাম, কলা খাইলাম, রুটি খাইলাম, মানে একটু হালকা নাস্তা পানি করে নিলাম। করে নিয়ে শেষ করার সাথে সাথে ভাই এসে জিজ্ঞেস করলো যে ভাই যাবেন জর্জ কোর্ট? আমি বললাম যে যাবো, 250 টাকা দিয়েন। তিনি বললো যে না 180 টাকা দেবো। পরে আমি বললাম যে না ভাই যদি চান 200 টাকা পর্যন্ত রাখা যাবে, জ্যামজটের রাস্তা। সে বললো যে ভাই আমার নিজেরও বাইক আছে, শুধুমাত্র এই কারণে আমি আমার বাইকটা রেখে যাইতেছি। তো দেখেন, একজনের বাইক থাকা সত্ত্বেও সে আবার রাইডে যাচ্ছে আমার সাথে। আসলে অনেকেই আছে এরকম, কারণ ওইদিকে রিক্সা, জ্যামজট, হাবিজাবি, মানে মানজা মুঞ্জা সব ব্যথা হয়ে যায় একটা রাইড দিতে গেলে। ওইদিকে পুরো গুলিস্তানের পর থেকে জ্যামই থাকে। সো যাই হোক, আসলে আমরা যেহেতু রাইড শেয়ার করি, তো আমরা তো না চাইলেও হচ্ছে যাইতে পারতেছি না, আমাদেরকে যাইতেই হবে, যেহেতু আমরা এটা আমার আর্নিং সোর্স। সো আলহামদুলিল্লাহ বাইকে নিয়ে চলে আসছি তার গন্তব্যস্থান জর্জ কোর্টের সামনে। 200 টাকার বিনিময়ে প্রায় 10 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। আর ভাই যেটা বললো, ভাই বলছো যে সে নাকি আবার ব্যাক করবো যাবে। তো আমি দেখি যদি আমি ভাড়া পাই আমি চলে যাবো, আর না হলে ভাইয়ের জন্য দাঁড়াবো। সো লেটসি, দেখা যাক কী হয়। কারণ এখানে তো হচ্ছে আপনার আসলে যাত্রী অভাব হয় না, মোটামুটি যাত্রী মিলা যায় 2-4 মিনিটের মাথায়। সো লেটস সি, যদি যাত্রী পাই তো আমি চলে যাব, আর যদি যাত্রী না পাই তাহলে ভাইয়ের জন্য ওয়েট করব। সো ভাই আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে জর্জ কোর্ট আসলে এখান থেকে 2-4-5 মিনিটের মাথায় হচ্ছে আমি আরেকজন যাত্রী পেয়ে যাবো ইনশাল্লাহ। তো যে কথা সেই কাজ, প্রায় বেশিক্ষণ সময় লাগেও না, 4-5 মিনিটের মাথায় আরেকজন যাত্রীকে পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার আজকের দিনের 6 নম্বর যাত্রী। আর ভাই যাবো হচ্ছে আপনার মিরপুর 1। ভাড়া চাইছিলাম 350 টাকা, ভাই বললো যে 250 টাকা দেবে। আমি বললাম যে না ভাই, 250 টাকায় যাওয়া যাবে না, যদি চান 300 টাকা পর্যন্ত রাখা যাবে। তো 300 টাকায় ভাই রাজি হইলো। সো এখন আমার এই আজকের দিনের 6 নম্বর ট্রিপটা নিয়ে চলে যাব মিরপুর 1। ভাই বললো যে একটু তারা আছে, সো একটু তাড়াতাড়ি চালান। কিন্তু সমস্যা হচ্ছে ভাই একটু স্বাস্থ্যবান মানুষ, তো চিন্তায় আছি যে ওনারে নিয়ে আসলে কতদূর কি চালাইতে পারবো। সো আসলে দেখা যাক, লেটস সি। চলেন ওনাকে 6 নম্বর ট্রিপ আমার আজকের দিনে, ওনাকে নিয়ে ওনার গন্তব্যস্থানে পৌঁছাই দেই। তারপর দেখি আজকের দিনের হিসাব কত কি আর্ন করলাম।
কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। খবর কি? কোনো যোগাযোগ করছিলাম না। আর করলে যোগাযোগ করুন না, যোগাযোগ করলেন করেন, সমস্যা কি? যোগাযোগ করে দিন। আপনি বলে কইছেন এই না সে না, আমি কিছু কই নেই, আমি কি নেব, আমি খালি। তো গাইজ ইতিমধ্যে আমি টোটাল আপনার 6টা টিপ কমপ্লিট করছি, আর 6টা টিপে টোটাল আর্ন করছি আপনার 1082 টাকা। আমার লাস্ট 4 নম্বর টিপটা ছিল হচ্ছে আপনার তেজগাঁও শান্তা টাওয়ার অ্যাপসে, পাটা অ্যাপসে নিয়ে আসছিলাম। ওখানে হচ্ছে আপনার পাইছিলাম হচ্ছে 122 টাকার মতো, ওটা নিয়ে হয়েছিল 582, 4 নম্বর টিপ। তো 5 নম্বর টিপটা হচ্ছে আপনার দেখছেন শান্তা টাওয়ার থেকে নিয়ে গেলাম হচ্ছে আপনার জসকোট 200 টাকায়। তো ওই 200 টাকা সহ 5 নম্বর টিপে আমার হলো 782 টাকা। তো জসকোট নামায় দেওয়ার পরে ওই ভাইয়ের কথা ছিল ওই ভাই আবার হচ্ছে শান্তা টাওয়ার আসবে, ওনার 20 মিনিট সময় লাগবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, উনি আমার নাম্বারও নিয়েছে, বাট আনফর্চুনেটলি আমি সাথে সাথে আরেকটা টিপ পাওয়া যায় মিরপুর 1। আর মিরপুর 1-এ আসছি আপনার জসকোট থেকে 300 টাকায়। টোটাল আপনার তাহলে 6টা টিপ কমপ্লিট হলো, আর এই 6 টিপ সহ আমার টোটাল আর্ন হয়েছে আপনার টোটালি 300 টাকা সহ টোটাল আর্ন হয়েছে আপনার 1082 টাকা। টোটাল টিপ মারছি 6টা, আর এখন ঘড়ির কাটায় আপনার বাজে 1টা 23। সো লেটস সি এখন 7 নম্বর টিপের পালা। আর আজকে ঢাকা শহরের রাস্তা অনেক জ্যামজট ছিল, আজকে জ্যামজটের কারণে একটু প্যারা খেয়ে গেলাম, কাঁচা মোজা সব ব্যথা হয়ে গেছে। 1082 টাকা ইনকাম করতে। সো এখন 7 নম্বর টিপের পালা, লেটস সি 7 নম্বর টিপ মিরপুর 1 থেকে কোথায় যাই। সো গাইস ফাইনালি 7 নম্বর টিপ ড্রপ হয়ে গেলাম শনি ক্লাব মোড় যাবে। সো লেটস গো উইথ মি। তাড়াতাড়ি ফিনিকে বাইকে উঠলে একটা সিগারেট লাগবে, কিন্তু 10টা টাকা বাড়াই দিতে কই, তা বাড়াই দেয় না। একটা সিগারেট খেয়ে টাকা নষ্ট করে মনে করেন যে 10-20 টাকা, এটাই হচ্ছে বাঙালি। পেয়ে গেলাম বনানে শনি ক্লাব যাবে। তো গাইস 7 নম্বর টিপে নিয়ে আসছিলাম মিরপুর 1 থেকে, 150 টাকা ভাড়া ছিল। আর এটা নিয়ে আমার টোটাল আর্নিং দাঁড়াইলো 7 নম্বর টিপ সহ 1232 টাকা। সময় 1:54, সো 1232 টাকা আর্ন করছি টোটাল 7টা দেখিয়ে। তো এখন 8 নম্বর ট্রিপের বেলা ভাবতেছি আর ট্রিপকে আর দেবো কি না, দেখি লেটসি, তোমার সাথে থাকো। সো গাইজ আমি আমার আজকের দিনের 8তম টিপটাও পেয়ে গেলাম। এটা পাঠাও অ্যাপে 112 টাকা ভাড়া দেখাচ্ছে। যাবে হচ্ছে বনানী থেকে, এই যে শনি ক্লাব মোড় থেকে আপনার যাবে হচ্ছে এই যে কালাচাঁদপুর, 112 টাকা ভাড়া দেখাচ্ছে। তো আমি ওনারে নামাই দিয়ে মনে করেন যে চলে যাবো বাসায়, দ্যাটস ওয়াই ধরলাম। এটাই হয়তো আজকের দিনের শেষ ট্রিপ হবে আমার। সো লেটস সি। কালাচাঁদপুর পশ্চিমপাড়া জামে মসজিদ না ভাই, বসছেন তো? ও আসলেই 10 টাকা বেশি দিছে ভাই, 12 টাকা ডিসকাউন্ট ছিল, 110 টাকা দিছে। যাক, তাইলে এটা ছিল হচ্ছে আমার আজকের দিনে 8 নম্বর ট্রিপ। সো 8 নম্বর ট্রিপ সহ আমার টোটাল আর্নিং কত, প্লাস 110 দিছে হয় 1342 টাকা হইল। টোটাল আপনার 8টা টিপ দিলাম আজকে,
সোমবারে 8টা ট্রিপে 1342, আলহামদুলিল্লাহ। এখন বাজে ঘড়িতে বরাবর 2:30। সো ইটস ভেরি গুড ফর মি নাও। আর কতগুলো গাড়ি চালাইছি আমি দেখাই। 1350 টাকা হলো প্রায়, তাই তো? হ্যাঁ, 1350। আর এখন হচ্ছে মিটারে আছে আমার 2065 মাইনাস 1994। টোটাল 71 কিলো গাড়ি চালাচ্ছি। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের দিনে প্রায় 71 কিলোর মতো গাড়ি চালাইছি। আর 71 কিলোর মতো গাড়ি চালায় প্রায় আজকের দিনে আর্নিং করলাম আমি 1350 টাকা। সো আলহামদুলিল্লাহ 1350 টাকা। মামা বাড়ি দ্বারা উঠবো কোন দিক দিয়া? আমি ওই যে রেলগেট দিয়ে বাইর হবো, শাওরাদে। এদিক ওকে ওকে ওকে। এর ভিতরে আইলে আমি রাস্তাঘাট ভুলে যাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, আজকের দিনে টোটাল আর্নিং করলাম 1350 টাকা। 1350 টাকার জন্য টোটাল আমাকে গাড়ি চালাইতে হয়েছে 71 কিলো। আলহামদুলিল্লাহ আজকে সোমবার 10ই নভেম্বর। সো আজকের দিনে ট্রিপটা এখানেই শেষ করব, কারণ হচ্ছে আমি একটু ইয়েতে যাব, একটু কাজ আছে। আমার বিকাশ নাম্বারটা ঠিক করতে হবে, বিকাশ অফিসে যাব। ব্যবসায় ট্রিপটা এখানেই শেষ করতে হবে। সো আলহামদুলিল্লাহ, ওকে।